হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো অজয় দেবগন আর মাধবনের নতুন সিনেমা শয়তান, তো সেটার টিজার ড্রপ করেছে। ইটস গোয়িং টু বি আ সুপার ন্যাচারাল হরর ফিল্ম। এবার যারা, আমি কিছুদিন আগেই একটা লিস্ট বানিয়েছিলাম ইন্ডিয়ার হরর ফিল্মে, যেখানে আমি ভারতবর্ষের বিভিন্ন ভাষার হরর ফিল্মের কথা বলেছিলাম। সেখানে আমি একটা মুভির কথা বলেছিলাম, ভাশ। এবং আই সেড দ্যাট ভাশ ইজ ইন্ডিয়াস বেস্ট হরর ফিল্ম টিল ডেট, যদি আমি অন্যান্য এলিমেন্টস বাদ দিই বা অন্যান্য ইন্টারপ্রিটেশন বাদ দিই। তো আমার মতে ভাশ, যেটা একটা গুজরাটি সিনেমা, তো এটা ইন্ডিয়ার টিল টুডে বেস্ট হরর ফিল্ম। আমি সব ল্যাঙ্গুয়েজ ধরেই বলছি। তো সেই সিনেমাটারই রিমেক হচ্ছে শয়তান, এবং সেটারই টিজার ড্রপ করা হয়েছে। তো দেখুন, টিজারটা আমার বেশ ভালো লেগেছে। কারণ কি, প্রথমত তো আর মাধবনের যে ভয়েস ওভারটা করেছে পেছনে, মানে ওটাই মূলত টিজারটা। এবং প্রথমত তো আর মাধবনের ভয়েসটা জেনুইনলি, তার যে মানে আর মাধবনের ন্যাচারাল ভয়েসের থেকে এটা বেশ খানিকটাই, হয়তো কিছু টেকনিক্যালিটিসও ইউজ করেছে এই ব্যাপারটাকে এমফাসাইজ করার জন্য। তো এটা তো দারুণ লাগছে। এবং আপনারা যদি তার কথাগুলো ফলো করেন, এবং তার সাথে অরিজিনাল সিনেমাটার আমি কানেকশনটায় আসছি, সেটাতে অ্যাকচুয়ালি গল্প সম্পর্কে অনেকটা আইডিয়া আমরা পাচ্ছি। এবং তার পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম অকাল্ট সিম্বল দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম সেটানিক বা অকাল্ট সিম্বল। এগুলো আমরা বিভিন্ন মানে আগে মানে হলিউডের হরর ফিল্মেও দেখেছি, বা যারা এইসব বিষয় নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারাও জানবেন। এই অকাল্টিস্ট সিম্বলগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং পেছনে আর মাধবনের ভয়েস ওভারটা চলছে। তো এই যে শয়তান সিনেমাটা, যে সিনেমাটা রিমেক ভাশ, তো এই সিনেমাটা হচ্ছে একটা গুজরাটি সিনেমা। এবং গুজরাটি সিনেমার গল্পটা হচ্ছে, এবং এটা আমি ওই আমার যে আন্ডাররেটেড ইন্ডিয়ান হরর ফিল্ম সেই লিস্টেও আলোচনা করেছিলাম, যে এটা একটা ফ্যামিলির গল্প, যেখানে ফ্যামিলিতে একজন বাবা আছেন, মানে হি ওয়ার্কস অ্যাজ আ পাইলট, তার এক ছেলে এক মেয়ে এবং তার স্ত্রী। তো তারা চারজন মিলে একটা গ্রামে ভ্যাকেশন কাটাতে যাচ্ছে। এবং সেখানে যারা ভ্যাকেশন কাটাতে যাচ্ছে, সেখানে তাদের একটা মানুষের সাথে আলাপ হচ্ছে। সেই মানুষটাকে তারা আগে চিনতো না, কিন্তু সেই মানুষটা এই ফ্যামিলি সম্পর্কে সব কিছু জানে। এবার সেই মানুষটা কি প্রিটেন্ড করছে, এই ফ্যামিলিটাকে হেল্প করবে, কারণ তারা নতুন একটা সম্পূর্ণ জায়গায় বেড়াতে গেছে। কিন্তু তারা মানে সেই মানুষটা ম্যানিপুলেট করছে। ওখানে ক্যারেক্টারটার নাম ছিল প্রতাপ। তো তারা এই ফ্যামিলিটাকে ম্যানিপুলেট করছে, এবং এই ফ্যামিলিটার উপরে একটা ডার্ক স্পেল ক্রিয়েট করছে। ইটস আ স্টোরি অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক। এবং এইটাই মানে এই গল্পটাকে কি কেন্দ্র করে শয়তান সিনেমাটা হচ্ছে, যেখানে মানে ফ্যামিলি পেট্রিয়ার্কের যে ভূমিকাটা, সেটা অবশ্যই প্লে করবেন অজয় দেবগন। এবং এই যে মিস্টিরিয়াস ক্যারেক্টার, মানে যেটা মেন ভিলেনিয়াস ফোর্স ভার্সে, সেটা প্লে করছেন আর মাধবন। এবং মানে এই সিনেমাটার মানে ভার্স সিনেমাটার যে মেন থিমটা ছিল, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা, এই মিস্টেরিয়াস ক্যারেক্টারটা, এই ইভল ফোর্সটা, সে এই ফ্যামিলির মেয়েকে টার্গেট করছে। তার মানে সে এই মানে মেয়েটাকে ক্যাপচার করতে চায়। এবং এখানে অজয় দেবগনের মানে অরিজিনালি যদি ভার্সে দেখি, মানে বাবার ক্যারেক্টারটা, তো সে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করছে। তো অরিজিনাল সিনেমাটাতে যে অভিনেত্রী প্লে করেছিলেন শয়তানেও, সেই অভিনেত্রী প্লে করছেন, তার নাম হচ্ছে জানকি বোদিওয়ালা। এবার জানকি বোদিওয়ালা নাম হয়তো অনেকে শোনেনি। শি ইজ আ বিগ স্টার ইন গুজরাট। গুজরাটি ফিল্মের যথেষ্ট বড় একজন স্টার। তো অরিজিনালি তার গল্পটা মানে পুরো সিনেমাটাই তার চরিত্রটার উপরে রিভলভ করেছিল। আপনারা যদি ফার্স্টের পোস্টারটা দেখেন, তো মানে জানকির বোদিওয়ালারই মানে ফেস আছে। এখানে অবভিয়াসলি সেটা হবে না, এখানে যেহেতু একজন সুপারস্টার আছেন অজয় দেবগন, তো তাকে জায়গাটা বেশি দেওয়া হবে। তো ওভারঅল টিজারটা কিন্তু বেশ ভালো, এবং অরিজিনালের এসেন্সটা ধরে রাখতে পেরেছে। জানকি বদিওয়ালাকে তো কাস্ট করেইছে, এবং অরিজিনালের যে ডার্ক একটা কি বলবো, একটা অকাল্টিস্ট টোন ছিল, যেটা বললাম সিনেমাটা প্রচণ্ডভাবে ব্ল্যাক ম্যাজিক ইনফ্লুয়েন্স, এবং আমাদের যে মানে দেশীয় ব্ল্যাক ম্যাজিকের যে প্র্যাকটিস, সেটার খুব একটা হেভি ইনফ্লুয়েন্স আপনারা দেখতে পাবেন। তো ওভারঅল টিজারটা বেশ ভালো। এবং অজয় দেবগনের যে চরিত্রটা হতে চলেছে, মানে অরিজিনালি গল্পের যে বাবার চরিত্রটা, সেটার আর্কটা কিছুটা দৃশ্যমে অজয় দেবগনের চরিত্রের মতো। মানে দৃশ্যমে আমরা অজয় দেবগনের যে চরিত্রটা দেখতে পেয়েছিলাম, যে একজন ফ্যামিলি ম্যান, সেও তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তার বড় মেয়েকে, এখানেও কিন্তু কাইন্ড অফ সিমিলারই বলা যেতে পারে সেই স্টোরির আর্কটা। অবভিয়াসলি সিনেমার ট্রিটমেন্ট ওয়াইজ আলাদা হবে। দৃশ্যম ওয়াজ আ থ্রিলার, এবং এটা পুরোপুরিভাবে একটা সাইকোলজিক্যাল হরর, যেখানে ডার্ক ফ্যান্টাসি এবং ব্ল্যাক ম্যাজিকের একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি। এবং শয়তান সিনেমাটা মানে যদি আপনারা অরিজিনাল ভার্স সিনেমাটা দেখেন, আমি প্রত্যেককে বলবো, রেকমেন্ড করবো যারা হরর ফিল্মের ফ্যান আছেন, খুবই খুবই ভালো সিনেমা, দ্য বেস্ট ইন্ডিয়ান হরর ফিল্ম, আমি আবারও রিআইটারেট করবো।
তো এই সিনেমাটার না একটা হিউজ ব্যাক স্টোরি আছে, কারণ আমি দেখেছি বেশিরভাগ মানুষ এই জাতীয় ফিল্ম, জনরা ফিল্মস, দে ওয়ান্ট আ ব্যাক স্টোরি ফ্রম দ্যাট, একটা লোর থাক, একটা ব্যাক স্টোরি থাক। তো ওয়াশ সিনেমাটা কিন্তু এক্স্যাক্টলি এটা একটা হিউজ ব্যাক স্টোরি আছে। এই যে প্রতাপের ক্যারেক্টারটা, সে কে, কোথা থেকে এসছে, এই যে ঘটনাগুলো করছে, তো একটা হিউজ ব্যাক স্টোরি কিন্তু এই সিনেমাটা মানে হতে পারে। তো এই সিনেমা মানে শয়তান সিনেমাটা যদি ভালো হয়, এটার কিন্তু একটা হিউজ ফ্র্যাঞ্চাইজ পোটেনশিয়াল আছে। তো দেখা যাক কিরকম কি হয়। যদি সাকসেসফুল হয়, আমরা কিন্তু এই মানে এই ওয়ার্ল্ডটা, এই ভার্সে যে ওয়ার্ল্ডটা দেখানো হচ্ছে বা শয়তানেও যেটা রিমেক করা হচ্ছে, এই ওয়ার্ল্ডটাকে কেন্দ্র করে কিন্তু আমরা আরও সিনেমা দেখতে পারি। কারণ আপনারা যদি ভার্স সিনেমাটা দেখেন, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার কিন্তু যে ওয়ার্ল্ডটা বা যে ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু একটা হিউজ মানে মানে একটা হিউজ ব্যাক স্টোরি আছে, যেটা থেকে কিন্তু এক্সপ্লোর করা যায়। তো ওভারঅল টিজারটা আমার বেশ ভালো লেগেছে। ইটস স্ট্রেট মানে ট্রুথফুল টু দ্য অরিজিনাল, যেটা ভালো। তো আপনাদের টিজারটা কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।